না, আমাদের নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওইটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিচ্ছি। মানে এই 60 জনের মতো যারা একটু অসুস্থ বয়স্ক, তাদের আমরা শুধু এই 60,000-এর মতো বিগত এই অনেক বছরে যাবার, কিন্তু এই অ্যাকোমোডেশনটা হইল 60,000। আর একটা জানেন যে আপনারা যে আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল, এটা পুরাটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। এই লাস্টের যে মংদু ইটা ছিল, ওইটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে হয়তো আনঅফিসিয়ালি, তাও কিন্তু অফিসিয়ালি করা যাচ্ছে না, যেহেতু এই একটা সমস্যা তো আছে। তো আমাদের সরকার চেষ্টা করতেছে এইটা যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা সমাধান করার জন্য। প্রত্যাবর্ষণ সম্বন্ধে আমি অত ডিটেল বলতে পারবো না, এটা আপনারা সে যদি জিজ্ঞেস করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবেন। প্লাস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার একজন স্পেশাল এনভয় নিয়োগ করে দিয়ে হয়েছে এটা করার জন্য, এবং আমরা সবাই একসাথে কাজ করছি। আমরা হয়তো ভবিষ্যতে খুব তাড়াতাড়ি একটা ভালো ফল পাবো। 2 মাসে না, এই এত বছরের অ্যাকোমোডেশন না না হইলে হয়তো এটা স্লিপিং অফ টাং হইতে পারে। ওইটা আমি ওইটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো কিন্তু আমি যেটা জানি ওইটা, যেহেতু আমরা তো বর্ডারে থাকি 2017 সালের পরে থেকে, মানে ওই গণনা তো ওই সময় হয়েছে, এরপরে থেকে যে এইটা হয়েছে, এটা অনুমান প্রায় 50,000 হইতে পারে, 60,000 হইতে পারে, এটা অনুমান। যেহেতু এটা প্রায় 1.5 থেকে 2 বছরের ভিতরে, গত 1.5-2 বছরের ভিতরে। এখানে দুর্নীতি, এখানে আপনারা তো বর্ডারে থাকেন, আপনারা ওখানে দেখতে পারবেন ওই জায়গার পরিস্থিতি দেখে। ওখানে যুদ্ধ হচ্ছে, পুরা ওখানে যুদ্ধ হচ্ছে, ওই জায়গায় কি পরিস্থিতি ওটা আপনারা জানেন। আর একটা আমি আজকে আপনাদের জন্য আরেকটা যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আপনারা যেটার জন্য সব সময় চেয়েছেন যে বিডিআর ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন। এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন, এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি, এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরো 2 জন সদস্য থাকবেন। একজন আমাদের ইসে থেকে সিভিল সার্ভিস থেকে একজন থাকবেন, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, পুলিশের একজন উপরের লেভেলের একজন কর্মকর্তা থাকবেন। কমিটি এটা কমিশন, ওইটা কমিশন। আপনাদের কমিশন। আচ্ছা, আপনারা ভালো থাকেন। বলেন ভাই, আপনি এতক্ষণ দেখি নি আপনাদের। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে ফেরত পাঠানোর ব্যাপারে আপনাদের অবস্থানটা কি করবে? ফেরত পাঠানোর ব্যাপারে তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ।